চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। এই বছর একদিকে যেরকম দূরদর্শন কলকাতার সুবর্ণ জয়ন্তী, আর অন্যদিকে ঠিক তেমনিভাবেই ক্যামেরা চলছে রজত জয়ন্তী। এই দুয়ের যুগলবন্দি যখন একই প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হচ্ছে, একটু ভিন্ন স্বাদের অনুষ্ঠান তো হবেই, সেটাই বলা বাহুল্য। ক্যামেরা চলছে গুটি গুটি পায়ে 25 বছরে এসে পদার্পণ করেছে, আর তুলে ধরেছে আমার আপনার সকলের সামনে নানান অজানা তথ্য বিভিন্ন ক্ষেত্র থেকে, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, তথ্য, প্রযুক্তি, বিজ্ঞান, নানান দিক থেকে। আর চলছে এখন তার রজত জয়ন্তী। এই সময় একটু যে অন্য স্বাদের অনুষ্ঠান নিয়ে হাজির ক্যামেরা চলছে স্টুডিওতে আমরা। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অদিতি বন্দ্যোপাধ্যায়, একজন বিশিষ্ট চিকিৎসক। নমস্কার। নমস্কার। আপনার জীবনের চিকিৎসা জগতের পাশাপাশি আপনি বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের সঙ্গে কাজ করছেন, এবং এই যে একটা যুগলবন্দি চিকিৎসা জগৎ এবং বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের নিয়ে কাজ করবার, সেই অভিজ্ঞতা, সেই কর্মজীবন ক্যামেরা চলছে কিভাবে আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছে? আমার চিকিৎসক জীবনের পাশাপাশি অটিজম নিয়ে, মূলত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের মধ্যে আমরা জানি অটিজম এখন ভীষণ বেশি, প্রায় প্রতিটা ঘরেই অটিজমের কথা শোনা যায়। তার সাথে ডাউন সিনড্রোম বা সেরেব্রাল পলসি, এই বিভিন্ন মানুষদের নিয়ে কাজ করি আমি। গবেষণামূলক কাজ, চিকিৎসা কেন্দ্রিক কাজ, এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনও করেছি, যেখানে মূলত এইসব শিশু এবং তাদের মায়েদের মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কাজ করি। তো এই যে যাত্রাপথটা আমার বিগত 10-12 বছর ধরে, বলা যেতে পারে এই যাত্রাপথের সবসময় পাশে সঙ্গী হিসেবে ক্যামেরা চলছেই থেকেছে। তো এই জীবনযাত্রায় ক্যামেরা চলছে আমার জীবনের এবং আমাদের যে মানুষেরা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, তাদের পরিবার, তাদেরকে নিয়ে কোনো ঘটনা, তাদের সমস্যা বা তাদের হঠাৎ করে নতুন কোনো বৈজ্ঞানিক কোনো বিশ্লেষণ, এই কারণ অটিজমের কারণ আমরা জানি না, সব সময় পাশে ক্যামেরা চলছে কে পেয়েছি। একদমই। আর সেই সঙ্গে আমাদের জানতে ইচ্ছে করছে, এই যে স্রোতের বিপরীতে হাঁটা, এই যে হাঁটার গল্পটা অনেকটা দুষ্কর, অনেকটা কষ্টসাধ্য, এই ব্যাপারটাকে আমাদের সামনে তুলে ধরেছে ক্যামেরা চলছে। এই ব্যাপারে যদি আপনার অভিজ্ঞতা আপনি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে। এই অভিজ্ঞতাটা না ভীষণ স্মৃতিমধুর, এবং তার সঙ্গে ভীষণই খুব, আমি কি বলবো, সেন্সিটিভ বা স্পর্শকাতর যে জায়গাগুলো রয়েছে। প্রত্যেকবার ক্যামেরা চলছে অনুষ্ঠানে সেগুলোর ব্যাপারে যখন আমরা আলোচনা করেছি বা কোনো অনুষ্ঠান করেছি, আপনারা ক্যামেরা চলছের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। এটা একটা ভীষণ বড় পাওয়া আমাদের কাছে, কারণ এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, তাদের পরিবার, তাদের যে অধিকার, এগুলো নিয়ে তো বেশি কথা লোকে বলেন না। যদি না তাদের জীবনে একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বা সন্তান আসে, তো এই ক্ষেত্রে আমি বলবো ক্যামেরা চলছের একটা বিশেষ ভূমিকা ছিল। তারা কখনো কখনো যেমন বাড়ি বাড়ি গিয়ে যে একটি অটিস্টিক ছেলে কিভাবে বড় হচ্ছে, সে যদি কিছুটা অ্যাচিভ করতে পারে, সে হয়তো ভালো ছবি আঁকছে, গান গাইছে বা মূল স্রোতে পড়াশোনা করার চেষ্টা করছে, সে কি বাধাগুলোকে অতিক্রম করে কিভাবে বাধাগুলো পেরিয়ে সেটাকে করতে পারছে, সেটাও দেখিয়েছেন। অনুষ্ঠান তো হয়তো নানান সাংস্কৃতিক অনুষ্ঠান বা সচেতনতামূলক অনুষ্ঠানে আমরা সেক্ষেত্রে ক্যামেরা চলছেকে আমরা নিমন্ত্রণ জানাই, আমরা বলি যে আপনারা এসে যদি কভার করেন ভালো হয়, মানুষ জানতে পারি। কিন্তু এই যে একটা প্রচেষ্টা যে ঘরে ঘরে গিয়ে তারা কিভাবে দৈনন্দিন জীবন যাপন করে, তারা কিভাবে তাদের পাড়াটা যে অনেক পড়া কিভাবে হয়, তা ভীষণভাবে একটা মানসিক জোর জাগিয়েছে, এবং ক্যামেরা চলছে কি একটা ভীষণ বড়ভাবে আমরা সেখানে পাশে পেয়েছি। অটিজম যে শব্দটা সম্পর্কে আমি আপনি সকলেই এখন পরিচিত, কিন্তু একটা সময় প্রত্যেকটা মানুষের মনে ভীতি ছিল, আর ক্যামেরা চলছে হাত ধরেই সেই ভীতিটা একটু একটু করে দূর হয়েছে। সেই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। এটা আমি আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত। আজ থেকে 10-12 বছর আগেও
অটিজম নিয়ে এতটা সচেতনতা কিন্তু ছিল না। অটিজম শব্দটা কি, কেন হয়, এটা যে একটা বিকাশজনিত সমস্যা, এই মানুষগুলো যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে পড়ে, কেউ কথা বলতে পারে, কেউ কথা বলতে পারে না, কেউ অনেক কিছু করতে পারে, কারণ সবসময় সাপোর্ট লাগে। তো ক্যামেরা চলছে থেকে আমি যেটা বলবো, আপনাদের যারা প্রতিবেদন করেন তারা সবসময় এসে কিন্তু অনুষ্ঠানটা করার আগেও আমাদের কাছে জেনেছেন, এবং আর কীভাবে কোনোরকম অনুষ্ঠানে অটিজম শুধু নয়, বিভিন্ন বিশেষ চাহিদা সম্পন্ন যে ডেভেলপমেন্টালি ডিসেবলড মানুষ রয়েছেন তাদেরকে নিয়ে অনুষ্ঠান করা যেতে পারে, যেটা মানুষের মনে, সমাজের মনে একটা সচেতনতা, শুধু শিক্ষামূলক না, সমাজকে এগিয়ে আসতে হবে তার বার্তাটা দেওয়া, সেই যে সংযোগ স্থাপন, এইটা আমি বলবো ক্যামেরা চলছে ভীষণভাবে করেছে। মানে আমি শুধু একজন চিকিৎসক হিসেবে নই, একজন অভিভাবক হিসেবেও আমার সন্তানও অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে রয়েছে, এবং আমাদের সংগঠনে আজ প্রায় 1000-এর বেশি বাচ্চা, মানে বেশি বাচ্চা মানুষ, প্রত্যেকে পরিণত বয়স্ক মানুষও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোনো না কোনো সময় এসে তারা নিয়েছেন তাদের সার্ভিসেস। তো তাদের সমস্যাগুলো উঠে এসেছে, সেগুলো ক্যামেরা চলছে কিন্তু জনগণের সাথে শেয়ার করেছে। এক্ষেত্রে একটা কথাই বলবার, যে ক্যামেরা চলছে কিভাবে সমাজের সাথে সম্পৃক্ত হয়েছে বা সামাজিক দায়বদ্ধতা কতটা পালন করছে এই ক্ষেত্রে? এটা তো একটা বড় সামাজিক দায়বদ্ধতা। তার কারণ হচ্ছে বেশি মানুষ তো এনাদের কথা বলেন না। তারা অনেকেই কিন্তু, আমি বলবো না পিছিয়ে পড়া মানুষ তারা নয়, কিন্তু তাদের পাড়াটা অন্যরকম পাড়া। সেই পাড়াটাকে যে মানুষের কাছে বোঝানো যে এরাও সমাজের একটা ভীষণ, তাদেরও কিন্তু সমাজের প্রতি একটা অবদান রয়েছে, সমাজ যেমন তাদের দেবে, এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষরাও কিন্তু সমাজকে অনেকটা দিতে পারে। সেটা বোঝা যায় তাদের বিভিন্ন এক্সিবিশনের মাধ্যমে, তাদের বিভিন্ন স্পেশাল স্কুলে গিয়ে পৌঁছলে জানা যায় যে এরা কতটা কাজ করতে পারে। এটাই আমার ভালো লাগে যে ক্যামেরা চলছে কিন্তু সেই এফার্টটা, সেই চেষ্টাটা করেছে সব সময়, যে সেই গণ্ডিটা পেরিয়ে স্টুডিওর গণ্ডির বাইরে গিয়ে, মানে শহর, শহরতলি, গ্রাম, গ্রামাঞ্চল গিয়ে পৌঁছে যে ক্যামেরা চলছে এর মাধ্যমে বোঝানো গেছে যে এদের জীবনযাত্রাটা কিভাবে চলছে। সেই কারণে ক্যামেরা চলছে মানে এদের থেমে থাকাটা কোনোভাবে অ্যালাউ করেনি। আমি বলবো যে এটা ভীষণ বড় কাজ, কেননা অনেকে আমি দেখেছি তারপরে আমাকে জানিয়েছেন এই অনুষ্ঠানটা আমরা দেখেছি। অনেকে, আমি এর আগে যে হাসপাতালে ছিলাম, আমি গভর্নমেন্ট হসপিটালে পড়াই, শিক্ষকতার কাজ করি, তো সেইখানে আমাদের ওপিডিতে আমি দেখেছি যে দূর গ্রামাঞ্চল থেকে এসে বসে আছেন মা, ওনারা বলেছেন যে এটার যে চিকিৎসা হতে পারে বা বিভিন্ন থেরাপির সাহায্যে অনেকটা তাদেরকে জীবনে কিছুটা উন্নতি করানো যেতে পারে, এই ধারণাটা হতো না যদি আমরা দূরদর্শনে আপনাদের এই অনুষ্ঠানটা না দেখতাম। তো সেই অনুষ্ঠানটা তো আমাদের পক্ষে শুধু করা সম্ভব ছিল না যদি না ক্যামেরা চলছে সাহায্যের হাত বাড়িয়ে দিত। এটা তো গেল একটা দিক, কিন্তু শিল্প, সাহিত্য, সংস্কৃতির ক্ষেত্রেও ক্যামেরা চলছের অবদান অনস্বীকার্য। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? অবশ্যই। তো শিল্প সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠান তো আমরা রেগুলার দেখি ক্যামেরা চলছেতে হচ্ছে, কিন্তু এই যেমন ধরুন আজকে এই অনুষ্ঠানটার যে আপনাদের সম্প্রচার হচ্ছে, এটা এপ্রিল মাসে অটিজম সচেতনতা মাস এবং 2 এপ্রিল অটিজম সচেতনতা দিবস। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, এবং 2 এপ্রিল এবং এপ্রিলে আমরা দেখি যে বিভিন্ন সময় কিন্তু দূরদর্শনের ক্যামেরা চলছে বিভিন্ন অনুষ্ঠান করেন এদেরকে নিয়ে। কখনো ডাউন সিনড্রোম ডে হয় তখন তাদেরকে নিয়ে। এটাও তো একটা দরকার যে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান না, কিন্তু তার তাৎপর্যটা কি, তারা তাদের যে পাড়াটা সেটাকে কিন্তু সম্মান জানানো, শুধু এই নয় যে একটা সিম্প্যাথি নিয়ে যে আচ্ছা এরা করছেন ঠিক আছে আমরা একটু কভার করে দিলাম, তা নয়। এদের জন্য বিশেষ স্বীকৃতি দেওয়া হচ্ছে একটা দিনে সমগ্র বিশ্ব জুড়ে, এবং তার একটি অংশ হিসেবে তাদের জীবনটাকে তুলে ধরা হচ্ছে মানুষের কাছে। এটা তো সমাজে একটা খুব বড় সচেতনতা, মানে চোখ খুলে দেওয়া মানুষের। একদমই। ক্যামেরা চলছে অনেক কিছু আলোকপাত করেছে, আর সেই সঙ্গে সঙ্গে আপনার মুখ থেকে শুনে নেব আর কোন কোন দিকে, কোন কোন বিশেষ দিকে আলোকপাত করলে ক্যামেরা চলছে দর্শকদের মনে আরো আরো বেশি করে জায়গা করে নিতে পারবে। হ্যাঁ, এটা আমি বলবো যে দেখুন, এইখানে আমি একজন অভিভাবক বা মা হিসেবে বলবো, সবচেয়ে বড় চিন্তাটা আমাদের যেটা হয় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের, যে হোয়াট আফটার আস, আমার পরে কোথায়, কিভাবে আমার সন্তান বাঁচবে,
সেটার কোনো সঠিক সদুত্তর এখন অবধি কিন্তু সমাজ বা সরকার বা বিভিন্ন জায়গা থেকে অনেক চেষ্টা চলছে, কিন্তু সদুত্তর ঠিক পাওয়া যায়নি। কারণ এই ডায়াগনোসিসগুলো হচ্ছেই সাম্প্রতিককালে, তারা যে কীভাবে সত্যিকারে সমাজের মূল স্রোতে থেকে বাঁচতে পারবে, তো সেই চিন্তা ভাবনাটা শুধু যে তাদের অভিভাবক বা পরিবারদের নয়, বা শুধুমাত্র যারা তাদের সেই যে সংক্রান্ত মন্ত্রক তাদের নয়, এটা কিন্তু সমাজের মানুষেরও। তো সেই সমাজের মানুষকে বা অন্তত সমাজের মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া যে প্রতিদিন শুধু একটা সংগ্রাম নয়, তারা একটা সবসময় একটা চিন্তা ভাবনা, একটা টেনশন নিয়ে কাটাচ্ছেন। তাহলে তারা কিভাবে এগিয়ে আসতে পারেন আমাদের পাশে একটা একটা জায়গায় দাঁড় করাতে, তারা কোথায় যাবেন, অন্তত দুবেলা ঠিক করে তারা আহার করতে পারছেন কিনা, ডাক্তার দেখাতে পারছেন কিনা, এই ব্যাপারটা তো সুরক্ষিত করতে হবে, যেটা আমাদের সব সময়ের চিন্তা। তো সেই কাজে যদি একটু আমাদের পাশে ক্যামেরা চলছে আরও বেশি করে এসে দাঁড়ান, অবশ্যই আমার বিশ্বাস দাঁড়াবেন, তাহলে হয়তো সমাজের বিভিন্ন মানুষের কাছে এই বার্তা যাবে এবং সেই মানুষদের কাছেও যাবে যাদের কথা নিয়ে বিশেষত আমি আজকে বলছি। তারাও আশ্বস্ত হবেন যে দূরদর্শন কেন্দ্র কলকাতা, ডিডি বাংলা ক্যামেরা চলছে আমাদের পাশে আছে। এটা একটা ভীষণ বড় মনের জোর। এই যে চিকিৎসা জগতের পাশাপাশি স্পেশাল বাচ্চাদেরকে নিয়ে, বিশেষ করে অটিস্টিক বাচ্চাদেরকে নিয়ে আপনি কাজ করে চলেছেন, তাদের তো সাংস্কৃতিক জগতের সঙ্গে একটা মেলবন্ধন রয়েছে। কেউ হয়তো ভালো গান গাইতে পারছে, কেউ হয়তো ভালো ছবি আঁকতে পারছে, কেউ হয়তো ভালো নাচও করতে পারছে। এই সমস্ত ক্ষেত্রে ক্যামেরা চলছে আরও কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলে ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে? যেমন আপনি যেগুলো বলছিলেন আমার খেয়াল হলো, যেমন ধরুন এই নাচ গান আঁকা, তার সাথে আবৃত্তি। আমি একটা উদাহরণ দিয়ে বলছি। একজন অটিস্টিক মানুষ হয়তো দেখা যাবে খুব সুন্দর পাতার পর পাতা আবৃত্তি করছেন, কিন্তু সে কথা বলতে পারে না। তাকে যখন প্রশ্ন করা হয় উত্তর দিতে পারে না, কি খেয়েছো কি করেছো আজ সারাদিনে বলতে পারে না। কিন্তু একটা অনুষ্ঠান দেখে মানুষের অনেক সময় ভুল ধারণা হতেই পারে যে হয়তো অনেকটা পারে, তার পারে নাটা সেটাও কিন্তু তুলে ধরাটা দেখানোটা দরকার। আমি নিজে বিভিন্ন মুভমেন্ট থেরাপিরও কাজ করি আমাদের ছেলে মেয়েদের নিয়ে চিকিৎসা জগতের পাশাপাশি, এবং তখন দেখেছি যে এই যে একটা চেয়ারে বসে আমি আপনার সঙ্গে কথা বলছি, এই চেয়ারটায় স্থিরভাবে বসে থাকাটাও কিন্তু হয়তো একজন মানুষের পক্ষে সম্ভব হচ্ছে না। তো আমার মনে হয় ক্যামেরা চলছে যেমন করে আমাদের সমস্যা সংগ্রামের কথা তুলে ধরছেন, এই যে বিচিত্রতাটা, তারা যে অন্য রকম বা অন্যরকম হওয়াটাও যে একটা মেনে নেওয়ার ব্যাপার, এবং সেটাও ঠিক আছে। আমরা ইট ইজ ওকে টু বি ডিফারেন্ট বলে একটা কথা আছে, আমি যে অন্যরকম সেটা একদম ঠিক আছে। এই যে সবার এই ব্যাপারটা মেনে নেওয়া, একজন হয়তো বাস থেকে নামতে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে গেল, অন্য লোক চেঁচাচ্ছে কেন নামছে না, বাসের কন্ডাক্টর রেগে যাচ্ছেন, কিন্তু এই যে দৈনন্দিন জীবনে এই সমস্যাগুলো এদের জীবনে আসে, সেটা যদি আরও বেশি করে তাদের নিত্য নৈমিত্তিক জীবন, দৈনন্দিন জীবন, তার কাহিনীগুলোকেও যদি ক্যামেরা চলছে ধরে তোলে, তাহলে সংস্কৃতি মনোজ্ঞ এরা কতটা এবং কতটা তারা করতে পেরেও পারে না, সেটা হয়তো একটু সুবিধা হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ক্যামেরা চলছে স্টুডিওতে আসার জন্য। চলছে রজত জয়ন্তী, এরকম আরও অনেক অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হব ক্যামেরা চলছের স্টুডিওতে। বিভিন্ন ক্ষেত্র থেকে নানা গুণী মানুষজনদেরকে নিয়ে আমরা থাকব এই স্টুডিওতে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আপনারা। নমস্কার।